হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমরা প্রতিদিন ফ্যাক্টরি ফুড খেয়ে থাকি, আর যেগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। তাছাড়া মার্কেটে সমস্ত খাবার এখন প্যাকেট জাতীয় পাওয়া যায়। তার মধ্যে কিছু কিছু এমন খাবার থাকে যেগুলো আমরা জানিও না কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন কিছু ফ্যাক্টরি প্রসেস দেখাতে চলেছি যে সমস্ত খাবারগুলো আমরা প্রতিদিন জীবনে খেয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। পাইনঅ্যাপেল জুস মেকিং প্রসেস। বন্ধুরা, হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, ফ্যাক্টরিতে আনারস খুব সহজেই প্রসেস করা হয়। কিন্তু তা নয়। আনারস থেকে অনেক ধরনের খাবার তৈরি করা হয়, আর এগুলো মার্কেটে অনেক আলাদা আলাদা সিস্টেমে বিক্রি করা হয়, যেমন আনারসের জুস, ক্যান, ফেদার ইত্যাদি। তো চলুন আপনাদেরকে দেখাই এগুলো কিভাবে প্রসেস করা হয়। জমি থেকে আনারস তোলা থেকে শুরু করে সেগুলোকে ফ্যাক্টরিতে প্রসেস করে মার্কেট পর্যন্ত কিভাবে সাপ্লাই করা হয়, সমস্ত কিছু আজকে দেখাবো। আনারস ইন্দোনেশিয়ার মতো দেশে অধিক মাত্রায় হারভেস্টিং করা হয়, এবং ইন্দোনেশিয়া থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, আমেরিকা এই সমস্ত দেশগুলোতে এগুলোকে অধিক মাত্রায় সাপ্লাই করা হয়। তো বন্ধুরা, দেরি না করে জেনে নেওয়া যাক আনারস কিভাবে তৈরি করা হয়। বেশিরভাগ স্যাঁতসেঁতে কাদালো জমিতে এই আনারসকে লাগানো হয়। তো সর্বপ্রথমে এইভাবে কিছুটা পাতার মতো দেখতে বীজকে মাটিতে গর্ত করে রোপণ করা হয়। আপনি কি জানেন আসলে আনারস একটা ফুল? এই সুন্দর ফুলটি কিছু সময়ের পর কনভার্ট হয়ে যায় একটা সুস্বাদু ফলে। ফ্যাক্টরিতে প্রসেসিংয়ে পাঠানোর আগে এই আনারসকে কয়েকবার চেকিং করে নেওয়া হয়, এটা দেখার জন্য যে এই ফল আসলে প্রপারলি মিষ্টি হয়েছে কিনা। তারপর জমি থেকে অনেকজন কৃষক একসাথে আনারসগুলোকে হারভেস্টিং করে, তারপর বিভিন্ন রকম সিস্টেমে ফ্যাক্টরিতে পৌঁছে দেয়। ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে এগুলোকে প্রসেসিং লাইনে পাঠিয়ে দেওয়া হয়। এই লাইন বড় মনে হলেও এর প্রসেসিং অনেক চমৎকার। সর্বপ্রথমে সমস্ত আনারসগুলোকে কনভার বেল্টের সাহায্যে রোলিং মেশিনের দিকে পাঠানো হয়, যেখানে অনেকগুলো মেশিন এগুলোকে প্রসেস করে, আর এর মধ্যে জল স্প্রে করা হয়, যার ফলে এর ভেতর থেকে নোংরা, আবর্জনা, ময়লা সব বেরিয়ে যায়। আর শুধু এখানেই শেষ নয়, এর সাথে সাথে অ্যান্টিব্যাকটেরিয়া স্প্রে করা হয়, যার ফলে এর থেকে সমস্ত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। এরপর এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে কাটিং মেশিনে, যেখানে আনারসগুলোকে সঠিক সাইজে এবং সঠিক আকারে কেটে নেওয়া হয় এবং একটা নজেলের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে এগুলো সোজা চলে যায় ফ্যাক্টরিতে থাকা অন্য ওয়ার্কারদের কাছে। যেখানে এগুলোকে কাটিং করা হয় ওখানে এর থেকে খারাপ অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, আর শুধুমাত্র সঠিক মাপের আনারসের পিসগুলোকে সিলেক্ট করা হয়। এবার আর একটা নজেলের সাহায্যে কিছু ওয়ার্কার এগুলোকে সামনের দিকে পাঠিয়ে দেয়। এখানে কাটিং মেশিন সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে দেয়। তারপর এগুলোকে আরও বেশি ছোট করার প্রয়োজন হয়, আর এর জন্য আর একটা কাটিং মেশিনের সাহায্যে আরও ছোট ছোট করে কেটে ফেলা হয়। এবার সময় চলে আসে এগুলোকে প্যাকিং করার। এগুলোকে প্যাকিং করার জন্য কয়েকজন ওয়ার্কার স্টিলের কন্টেনারে 1 কিলোগ্রাম করে আনারস লোড করে দেয়, আর সিল প্যাক করার জন্য পাঞ্চিং মেশিনের দিকে পাঠিয়ে দেয়। তারপর এর মধ্যে আনারসের জুস লোড করা হয়। এবার সম্পূর্ণ প্যাকিং করার পর এর উপরে যে এক্সট্রা জুস লেগে থাকে সেগুলোকে ধুয়ে ফেলা হয়, আর এর উপরে গরম জল দিয়ে পরিষ্কার করা হয়। এটা এখানে 3 মিনিট পর্যন্ত হতে থাকে। সব লাস্টে এগুলোর উপরে কালার প্রিন্ট করা হয়, যেখানে কোম্পানির নাম, লোগো এবং দাম প্রিন্ট করা হয়। এবার সমস্ত কাজ শেষ। এখানে এগুলোকে কয়েকজন ওয়ার্কার হাতের সাহায্যে কার্টুনের মধ্যে প্যাক করে দেয় এবং মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে আবার আনারসের জুস ফ্যাক্টরিতে বানানোর জন্য সমস্ত আনারসগুলো সর্বপ্রথমে ওয়াটার ট্যাঙ্কে নিয়ে আসা হয়, আর ওখানে 10 মিনিটের জন্য ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। যখন ভালো করে পরিষ্কার করা হয় তখন এগুলো কনভার বেল্টের সাহায্যে ক্যাশিং সেকশনে পাঠানো হয়, আর সেখানে শুধুমাত্র পাকা আনারসগুলোকে দেওয়া হয়, কারণ এর ফলে নাকি জুসের কোয়ালিটি খুবই ভালো হয়। সমস্ত আনারসগুলোকে অনেকগুলো রোলিং কনভার বেল্টের সাহায্যে পাঠানো হয়, এর ফলে এর থেকে সমস্ত জল ঝরে যায় এবং খাঁটি আনারসের জুস বেরিয়ে আসে। এবার চলে আসে মেন প্রসেস, যেখানে আনারসকে চিপে ভেতর থেকে রস বের করা হয়। এই মেশিনের এক দিক থেকে আনারস দেওয়া হয়, আর অন্য দিক থেকে খোসা হয়ে বাইরে বেরিয়ে আসে, আর অন্য দিক থেকে বেরিয়ে আসে পিওর আনারসের জুস। এগুলোকে কোনো রকম ফোটানো বা কোনো রকম কেমিক্যাল মেশানো হয় না, শুধুমাত্র প্যাকিং করা হয় এবং মার্কেটে বিক্রি করার জন্য পাঠানো হয়। ম্যাঙ্গো ফ্রুটি মেকিং প্রসেস। বন্ধুরা, গরমের সময় ম্যাঙ্গো ফ্রুটি খেতে কার না ভালো লাগে না? বুড়ো, বাচ্চা বা জোয়ান সব ধরনের মানুষ আম দিয়ে তৈরি ফ্রুটি খেতে ভালোবাসে। কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে এই ফ্রুটি আসলে বানানো হয় কিভাবে?
যদি না ভেবে থাকেন তাহলে আমি আছি আপনাদেরকে বলার জন্য। আমরা সবাই জানি যে ফুটি বানানো হয় আম দিয়ে, আর ভালো কোয়ালিটির আম জমি থেকে কালেক্ট করা হয়, আর কালেক্ট করার পর এই আমের উপর একটা কেমিক্যাল স্প্রে করা হয় যাতে আম থেকে যে আঠা বের হয় তা যেন আমের স্কিনের কোনো রকম ড্যামেজ না করতে পারে। এরপর এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, আর এগুলোকে ভালোভাবে পাকানোর জন্য 4 থেকে 5 দিন ধরে একটা ঘরের মধ্যে ফেলে রাখা হয়। যখন এই আমগুলো ভালোভাবে পেকে যায় তখন পরিষ্কার করার জন্য প্রসেসিং লাইনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে আমগুলোকে একবার নয় দুবার নয় 3 বার ধোয়া হয়। দেখুন এখানে কিভাবে কাজ করা হচ্ছে। প্রথমবার ওয়াশিং করার পর এগুলোকে দ্বিতীয়বার ওয়াশিং করার জন্য ট্রান্সপোর্ট করা হয়। যখন একবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার হয়ে যায় তখন এর থেকে রস বের করার জন্য অন্য প্রসেসিং লাইনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে ওয়ার্কার আমের ওপরের অংশ তুলে দেয় যাতে আম থেকে রস বের করার কাজ সহজ হয়ে যায়। এবার সমস্ত আমগুলো জুস এক্সট্রাকশন সেকশনে চলে যায়, যেখানে অনেকগুলো মেশিন একসঙ্গে কাজ করে। এই মেশিনের মধ্যে আমের খোসা এবং বীজ বের করে আমের পাল তৈরি করে, যেগুলি একটা গরম চেম্বার দিয়ে বাইরে বেরিয়ে আসে। এই সমস্ত প্রসেসিং মেশিনের মাধ্যমে হওয়ার কারণে সব কিছু আপনাদেরকে দেখাতে পারছি না। ঠান্ডা হওয়ার পর পাল্প এবার ফুটি প্রসেসিংয়ের জন্য একদম রেডি। ফুটি বানানোর প্রসেস ম্যাঙ্গো পাল, চিনি, পানি, সাইট্রিক অ্যাসিড আরও অন্যান্য উপাদান একসঙ্গে মিশিয়ে এর থেকে ফুটি বানানো হয়। যদিও এর আসল প্রসেসিং দেখানোর অনুমতি কারণে, কারণ এটা কোম্পানির একদম সিক্রেট উপায়। এই সমস্ত প্রসেসিং থেকে বের হওয়ার পর এই মেশিন প্যাকেটগুলোকে প্যাক করে, আর তারপর এগুলোকে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। যদি আপনারা এরকম আরও কিছু প্রসেসিং দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই এই বিষয়ে ভিডিও বানাবো। ফিশ ক্যাচিং টেকনিক। তো সর্বপ্রথমে আমরা দেখে নিই যে তল্লাবাস দিয়ে কিভাবে মাছ ধরা হচ্ছে। মাছেদের মধ্যেও অনেক বুদ্ধি আছে, কখনো কখনো তো হাজার চেষ্টা করেও মাছ ধরা যায় না, কিন্তু কম্বোডিয়া দেশের মানুষের মাথায় কিছু আলাদা ধরনের আইডিয়া সৃষ্টি করে। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এখানে মাছ ধরা হচ্ছে। তো সর্বপ্রথমে একজন মানুষ নদীর কিনারায় গর্ত করে, তারপর আগে থেকে কেটে রাখা বাঁশের টুকরোগুলো গর্তের চারিদিকের সাইডে সাইজ করে রেখে দেয়। তারপর কাদা দিয়ে ভালোভাবে ফিনিশিং করা হয়। এইভাবে ফিনিশিং করার ফলে মাছগুলো বুঝতেও পারে না যে তারা এর মধ্যে আটকা পড়ে যাবে। তারপর ওর উপরে গাছের পাতা আর ডালপালা দিয়ে দেওয়া হয়। মাছ সবসময় নদী বা পুকুরের কোলে ছোট ছোট গর্ত খুঁজে বেড়ায়, যার ফলে সমস্ত মাছ এই জায়গায় এসে আটকা পড়ে যায়। এই টেকনিক ব্যবহার করার ফলে 24 ঘন্টায় অনেক মাছ ধরে ফেলা যায়। তো বন্ধুরা দেখলেন তো কি মজাদার মাছ ধরার টেকনিক। আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পান। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।